দিনাজপুরের চোপড়ায় বিএসএফ এর কাজ করার সময় মাটির ধসে পড়ে 4 শিশুর মৃত্যু হয়। সেই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনাস্থলে গিয়েছেন এবং তিনি গোটা বিষয়টি দেখেন। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, বিশদে জানাও আজকে রাজ্যপালের এই সফর সম্পর্কে। দেখো, আজ সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস কিষানগঞ্জে এসে নামেন। সেখান থেকে তিনি সড়ক যোগে কিন্তু ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছান এবং সেখান থেকে আবার তিনি রওনা হয়ে চোপড়ার যে চেতনাগর, যেই অঞ্চলে 4টি শিশু মাটি চাপা পড়ে মারা গিয়েছিল, সেখানে গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরে সেই জায়গাটি, যে স্থানে বাচ্চাটি মারা গিয়েছে, সেই জায়গাটা কিন্তু তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং সেটার পরিদর্শন করার পরে সেই মৃত শিশুদের পরিবারের সাথে কথা বলেন এবং তিনি জানান যে এই ঘটনা যারা দোষী তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, এই কথাও কিন্তু তিনি জানিয়েছেন। এবং যে শিশুগুলি মারা গিয়েছে সেই শিশুগুলির পরিবারকে তৎক্ষণাৎ 1 লক্ষ টাকা করে কিন্তু প্রদান করার একটা কথা বলেছেন এবং তারপরে সেখান থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদেরকে জানান যে এই গ্রামবাসীরা যারা আছেন তাদের যা অভাব অভিযোগ তিনি শুনেছেন এবং সেটা শুনে তিনি বিএসএফ কে অবিলম্বে সেই অভাব অভিযোগ মিটিয়ে নেওয়ার জন্য বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যেন তারা এই কাজটি করে। এবং পরে তিনি আরো বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি এই একই যোগে কথা বলবেন এবং এই মানুষগুলো যেন নিজেদের অনাথ না মনে করে, তাদের সাথে তারা আছেন এবং তাদের যা ক্ষতিপূরণ সেটা কিন্তু তারা পাবে। এবং তাদের যে অভাব অভিযোগ, সেই বিএসএফ এর দ্বারা তারা যে অভাবের অভিযোগের মধ্যে পড়ছেন, যে অভিযোগের জন্য তারা বারংবার সবাইকে জানাচ্ছেন, সেই অভাবের অভিযোগ যেন পুনরায় না ঘটে সেদিকেও তিনি বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে নির্দেশ দেবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সাথেও কথা বলে এই ঘটনাটিকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করবেন বলে জানানো হয়েছে। অঙ্কুর, যেটা বিক্রমাদিত্য জানতে চাইবো, এই ঘটনার প্রেক্ষিতে বিএসএফ এর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে বিএসএফ এর বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলেছেন? দেখো, সিভি আনন্দ বোস কিন্তু আসার পরে ওই গ্রামবাসীদের কাছে যখন জানতে পারেন যে বিএসএফ এর পক্ষ থেকে তাদের সাথে কোনো রকম সহযোগিতা করা হয়নি এবং বিএসএফ এর কেউ তাদের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করেনি, এটা শোনার পরেই কিন্তু তিনি বিএসএফ এর যে আধিকারিক আছেন তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট এবং অবিলম্বে যেন বিএসএফ এর এই যে ঘটনাটি ঘটেছে বিএসএফ এর সাথে কোনো রকম যোগাযোগ না করার জন্য, যে অসুবিধার জন্য যে অসুবিধাটা বের হয়েছে সেই অসুবিধা দূর করার জন্য তিনি কিন্তু বারংবার চেষ্টা করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আমরা শোনাবো দর্শকদের। I could hear the problems of the village from the villagers themselves, particularly the parents who lost their dear and near ones. We will certainly take it up at every forum. First, there are problems which I raised. I have already called the BSF seniors to come here. I will pass it on to them and ask them to take appropriate necessary action immediately. Number 2, these issues will certainly be taken up with the Honorable Home Minister of Government of India. I will also bring to the notice of my Honorable Constitutional colleague, the Chief Minister, what I saw here, what I heard here. And together, we will try to see that problems are solved. Justice will be given to the people. We will certainly take long-term and short-term measures to see that their quality of life improves here. We are with them. We will protect them. Certainly, we will stand together and protect them in every stage. They are not orphaned. They will not be left alone. We will certainly do whatever is required of us. Say one question. Everyone claim. I heard the villagers having their complaints and grievances. I am taking it up with the BSF now itself. Then I will arrive at my own conclusion and inform. Sir, the BSF that BSF is not cooperating them and not allowing to do their normal work. So, what's your reaction? I patiently listen to the grievances which the villagers place before me about the BSF. I already called the BSF to talk to me. I will present it before them. Let me get their reaction. We will see.